আসসালামু আলাইকুম। উমরা নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইতিপূর্বে যারা আমার প্রথম পর্বটি দেখেছেন তারা ট্রানজিট পর্যন্ত সময়কালীন আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখেছেন। এখন আমি উমরা নিয়ে পরবর্তী বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা শারজা এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে সফলভাবে অবতরণ করেছি। জেদ্দা থেকে মক্কার দূরত্ব হচ্ছে 84 কিলোমিটার, যা যাওয়ার জন্য 1 ঘন্টা সময় লাগে। জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে বিভিন্ন দৃশ্য আপনাদের জন্য তুলে ধরেছি, যা আপনারা দেখতে থাকুন এবং এই ফাঁকে আপনাদের সাথে প্রয়োজনীয় কিছু কথা শেয়ার করে রাখি। উমরা একটি আরবি শব্দ। এর অর্থ হলো জনবহুল স্থানে ভ্রমণ করা। ইসলামী পরিভাষায় উমরা অর্থ হলো ইহরাম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ করা এবং সাফা ও মারোয়া পাড়ার মাঝখানে সাই করাকে বোঝায়। হজের সাথে এদিক থেকে উমরার সাদৃশ্য রয়েছে, তবে হজের গুরুত্ব উমরার চেয়ে বেশি। মহান আল্লাহ তাআলা নবীন বয়সে বা অল্প বয়সেই হজ বা উমরা করাটা পছন্দ করেন, কিন্তু আমরা অনেকেই আসলে হজ বা উমরা করতে দীর্ঘ সময় নিয়ে ফেলি। এর নেপথ্যে দুটি কারণ থাকতে পারে। একটি হতে পারে আর্থিক অসচ্ছলতা এবং দ্বিতীয়টি হতে পারে আমাদের বোঝার ভুল। আমরা অনেকেই মনে করি হজ বা উমরা বৃদ্ধ বয়সেই করব, কিন্তু হজ বা উমরা বৃদ্ধ বয়সে করা অনেক কষ্টদায়ক। অন্যান্য দেশের মানুষদেরকে দেখেছি তারা অনেক তরুণ বয়সেই হজ বা উমরা করতে আসে। আমি নিজেও হজ বা উমরা করা অনেক কঠিন একটি কাজ মনে করতাম, তবে বর্তমানে উমরা করতে পেরে আমার কাছে জিনিসটি বেশ সহজ মনে হয়েছে। উমরা সবার জন্য ফরজ নয়, কিন্তু আর্থিকভাবে সচ্ছল সবার জন্য হজ হচ্ছে ফরজ। তাই ভবিষ্যতে যাতে আমি হজটাকে সফলভাবে করতে পারি, এই প্রেক্ষিতে আমি প্রথমে উমরা করে হজের নিয়মাবলীর কিছুটা সহজ করে নিতে চেয়েছিলাম। উমরার জন্য যে সকল নিয়ম পালন করতে হয় হজের ক্ষেত্রেও তাই পালন করতে হয়, তবে হজের ক্ষেত্রে আরও বাড়তি কিছু নিয়ম পালন করতে হয়। যেমন উমরা করার জন্য মিকাত পার হওয়ার পূর্বেই এহরামের কাপড় পরিধান করতে হয় এবং উমরার জন্য নিয়ত করে ফেলতে হয়। পুরুষদের জন্য এহরামের কাপড় নির্দিষ্ট করা আছে। পুরুষরা 2 টুকরো সাদা কাপড় সেলাইবিহীন অবস্থায় পরিধান করবে, এটাই এহরামের কাপড়। এর সাথে টাকনু দেখা যায় বা গোড়ালি দেখা যায় এমন স্যান্ডেল পরতে হবে। নারীদের জন্য নিজের স্বাভাবিক পোশাকই হলো ইহরাম। এহরাম পরা অবস্থায় কিছু নিষিদ্ধ কাজ আছে যেগুলো করা যায় না। এর মধ্যে হচ্ছে জীব হত্যা করা বা জবাহ করা, নখ কাটা, চুল কাটা, সুগন্ধি ব্যবহার করা, গভীর সম্পর্কে জড়ানো ইত্যাদি বিভিন্ন কাজ আছে যেগুলো নিষিদ্ধ কাজ হিসেবে প্রযোজ্য। গাড়িতে করে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কাতে আমাদের হোটেলে পৌঁছালাম। আমাদের হোটেল থেকে ওয়াচ টাওয়ারটি দেখা যায়। দেখা গেলেও এর দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আমরা যেহেতু মিকাত পার হওয়ার পূর্বেই উমরা নিয়ত করে রেখেছিলাম এবং এহরামের কাপড় পরেছিলাম, তাই আমরা যত দ্রুত সম্ভব আমাদের উমরার কার্যাবলী শেষ করব। উমরার প্রথম কাজ হলো কাবা শরীফের চারদিকে 7 বার তাওয়াফ করা। মাকামে ইব্রাহিম থেকে এই তাওয়াফ শুরু করতে হয়। তাওয়াফ করা অবস্থায় আমি কোনো ভিডিও বা ছবি গ্রহণ করিনি, কারণ এটি একটি আমল, আমি আমলকে প্রাধান্য দিয়েছি। উমরার দ্বিতীয় কাজ হলো সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে 7 বার সাই করা। উমরার তৃতীয় কাজ হলো ছেলেদের জন্য মাথার চুল ছোট করা অথবা মুন্ডন করা, আর মেয়েদের ক্ষেত্রে গোড়ালি থেকে সামান্য চুল কেটে ফেলা। এই কার্যাবলী সুষ্ঠুভাবে করার পরে মহান আল্লাহর কাছে নিয়ত করতে হবে যে আল্লাহ, আমার উমরা আপনি কবুল করে নিন। আমরা যদি মনের ভিতরে সন্দেহ রাখি যে আমাদের বোধহয় আমলটা হয়নি, তাহলে কিন্তু আসলে আমাদের উমরাটা সফল হবে না, অর্থাৎ আল্লাহ কবুল করবে না। আমাদের উমরা শেষ করার পরেই আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আমাদের মনে করতে হবে আমাদের উমরা আল্লাহ কবুল করে নিয়েছে। আমার উমরার কার্যাবলী শেষ করতে করতে প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। এরপরে আবার কাবা শরীফের দিকে চলে আসি ফজরের নামাজ আদায় করতে। কাবা শরীফের উপর দিয়ে অনেক আবাবিল পাখিকেও তাওয়াফ করতে দেখলাম। لا
পাশেই সবসময় এরকম কবুতর দেখতে পাওয়া যায়। আর তার উল্টো পাশে রয়েছে সুন্দর একটি পার্ক। পার্কের অপোজিট দিকে তাকালেই বিশাল একটি পাহাড় দেখতে পেতাম। খুব ভালো লাগতো হোটেল থেকে এই পাহাড়টিকে দেখতে। উমরা পালন শেষে আমরা যতটা সম্ভব মসজিদুল হারামে নামাজ পড়তে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদুল হারামে একটি নামাজ 1 লাখ নামাজের সমতুল্য এবং মসজিদে নববীতে 1000 নামাজের সমতুল্য। তাছাড়া মসজিদুল আকসায় একটি নামাজ 500 নামাজের সমতুল্য। ইবনে খুজাইমা 268। তাই যতদিন মক্কায় অবস্থান করবেন প্রতিদিনই চেষ্টা করবেন মসজিদুল হারামে এসে নামাজ আদায় করতে। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, এহরামের কাপড় পরিধান করা ছাড়া কাবা শরীফের কাছাকাছি কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। অর্থাৎ এহরামের কাপড় থাকলেই শুধুমাত্র কাবা শরীফের সামনে তাওয়াফ করা যায় এবং সেখানে নামাজ আদায় করা যায়। তাছাড়া সাধারণ কাপড় পরা থাকলে মসজিদের অভ্যন্তরে নামাজ আদায় করতে হয়। আমাদের যেহেতু ওমরা করা শেষ, তাই সাধারণ পাঞ্জাবি পরেই আমরা মসজিদে নামাজ আদায় করতে এসেছি। তাই আমরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করেছি। মসজিদের অভ্যন্তরে বাম দিকের এই জায়গাটি নারীদের জন্য আলাদা করা হয়েছে এবং ডান দিকের এই জায়গাটি পুরুষদের জন্য বরাদ্দ। জমজমের পানি আমাদের জন্য নিয়ামত স্বরূপ। একজন সেবক জমজমের পানি নিয়ে আসলো। আমরা বর্তমানে অবস্থান করছি মসজিদের 2য় তলায়। 2য় তলা থেকে নিচতলার ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। মসজিদুল হারামে নামাজ পড়তে এসে আমি বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। যেমন এখানে দেখতে পেলাম প্রতি ওয়াক্ত নামাজের আগে মুসল্লিরা 2 রাকাত নফল নামাজ আদায় করেন। তাছাড়া প্রতি ওয়াক্ত ফরজ নামাজের শেষে জানাজা পড়ানো হয়। আমাদের বাংলাদেশে জানাজায় 2 দিকেই সালাম ফেরানোর নিয়ম থাকলেও তারা শুধুমাত্র ডান দিকেই সালাম ফেরায়। আমরা যেমন নামাজের সময় নাভির নিচে অথবা বুকের উপরে হাত বাঁধি, অনেকেই দেখলাম 2 হাত সমান্তরালভাবে ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াচ্ছে। সমান্তরালভাবে 2 হাত ছেড়ে দেওয়া একজন মুসল্লিকে আমি নামাজ শেষে জিজ্ঞেস করেছিলাম তার দেশ কোথায়। সে বলেছিল তার দেশ ওমান। আমরা এখন মসজিদে আয়েশার উদ্দেশ্যে রওনা করেছি। মসজিদে আয়েশাতে গিয়ে এহরামের কাপড় পরিধান করে উমরা নিয়ত করে আবার উমরা করা যায়। প্রথমে নিজের জন্য উমরা করে এখন আমার মৃত মায়ের জন্য উমরা নিয়ত করার জন্য মসজিদে আয়েশার উদ্দেশ্যে গমন করছি। মক্কার মসজিদুল হারাম থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা সড়কে বা আল হিজরা রোডে এই মসজিদে আয়েশা অবস্থিত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বিনতে আবু বকর এই স্থান থেকে একবার ইহরাম বেঁধেছিলেন। এরপর থেকে এই মসজিদটি মসজিদে আয়েশা নামে পরিচিত। মসজিদে আয়েশা ইসলামী শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন। এই মসজিদটি মসজিদে হারাম এলাকার বাইরে অবস্থিত, যেখান থেকে মক্কাবাসীগণ উমরার জন্য ইহরাম বেঁধে থাকেন। বিদেশি হাজিরাও এখান থেকে উমরার জন্য ইহরাম বেঁধে থাকেন। মসজিদে আয়েশার অভ্যন্তরের স্থাপনা শৈলী অনেক সুন্দর। আপনারা যারা একবার নিজের জন্য উমরা করার পরবর্তীতে আত্মীয় স্বজনের জন্য উমরা করতে চান, তারা মসজিদে আয়েশায় এসে নিয়ত করে আবার উমরা করতে পারেন। মসজিদে আয়েশায় আসার জন্য প্রচুর বাস এবং ট্যাক্সি ক্যাব পাবেন। ইব্রাহিম খলিল রোডেই আপনারা অনেক বাস পাবেন অথবা ট্যাক্সি পাবেন। আপনারা ইচ্ছা করলে রিজার্ভ ট্যাক্সি নিয়ে আসতে পারেন। আমরা যেমন রিজার্ভ ট্যাক্সি নিয়ে এসেছিলাম, আমাদের 30 রিয়াল করে লেগেছিল। দ্বিতীয়বারের জন্য উমরা পালনের জন্য কাবা শরীফ 7 বার তাওয়াফ সম্পন্ন করলাম। করে আপনাদের জন্য 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ভিডিও করার চেষ্টা করলাম। এটি হচ্ছে সাফা পাহাড়, যা মক্কা শরীফের অভ্যন্তরেই অবস্থিত। এখান থেকে মারোয়া পাহাড়ে 7 বার আসা যাওয়া করতে হবে, যাকে সাই বলা হয়। কাবা শরীফের তাওয়াফ এবং সাফা এবং মারোয়ার মাঝখানে
সাই করার সময় বেশ কিছু দোয়া করতে হয়, যে দোয়াগুলো আপনারা গুগলে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন। সাফা এবং মারোয়া পাহাড়ের এই সবুজ অংশে এসে পুরুষদেরকে একটু জোরে দৌড়াতে হয়। উমরা নিয়ে আমার প্রথম পর্বের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন উমরাতে আমার প্যাকেজ কত পড়েছিল। আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, অর্থাৎ প্রথম পর্বে জানিয়েছিলাম আমি টিকিট কিংডম থেকে প্যাকেজটি নিয়েছিলাম এবং তাদের প্যাকেজে আমার 1,05,000 টাকা পড়েছিল। 1,05,000 টাকার এই উমরা প্যাকেজটি 14 দিনের জন্য ছিল। আর এই প্যাকেজের আওতায় ছিল ট্রান্সপোর্টেশন, খাওয়া দাওয়া, হোটেল সহ জিয়ারা। মক্কা শরীফের পাশে এই স্থানটি আবু জাহেলের বাড়ি ছিল। আবু জাহেলের এই বাড়িটিতেই হাম্মামখানা তৈরি করা হয়। আবু জাহেল ছিল কুরাইশ নেতা, সে ছিল ইসলাম বিরোধী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আবু জাহেলকে ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দেন, কিন্তু আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করেননি। পাহাড়ের কাছাকাছি যে হলুদ বাড়িটি দেখা যাচ্ছে সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। আল্লাহর ঘরের কাছাকাছি যখন আপনি অবস্থান করবেন তখন আপনি আপনি দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত হয়ে যাবেন, অর্থাৎ আল্লাহর প্রতি গভীর মনোনিবেশ করবেন। আর একটি কথা না বললেই নয়, আল্লাহর ঘর সবার জন্য মুক্ত হলেও যখন আল্লাহ শুধুমাত্র একটি মানুষকে আসার মতো তৌফিক দান করে তখনই আল্লাহর ঘরের কাছে মানুষ আসতে পারে। তাই আমরা সবাই নিয়ত করব যাতে আমরা আল্লাহর ঘরের কাছে যেতে পারি। ভিডিওর পরবর্তী অংশে আমরা ইসলামিক বিভিন্ন দর্শনীয় স্থান আমরা দেখব, যেটাকে জিয়ারা বলা হয়। আমরা চেষ্টা করব যে দর্শনীয় স্থানগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।